লো ইমোটে দিতে চলেছে, যেমনটা প্রিভিয়াস ভিডিওটা দেখতে পাচ্ছ। আর ফুটবল ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভাই ইমোটটা কিন্তু নিতে পারবো। এছাড়া বন্ধুরা আমরা কিন্তু এখানে ফ্রিতে নিতে পারবো একটা গান স্কিন। এই গান স্কিনের ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে অ্যাভেলেবেল করবে না করবে ডিটেলসে তোমাদেরকে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আপডেট দেবো। এছাড়া বন্ধুরা গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম ওই ভিডিওর মধ্যে ভাই তোমরা কিন্তু অনেক ভাই ভাইদের কমেন্ট করছিলাম, তো তোমাদের সমস্ত কমেন্টে কিন্তু রিপ্লাই রয়েছে ভিডিওর মধ্যে। যে সমস্ত ভাই ভাইদের কমেন্ট করেছো ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার কারণে এই ভিডিও শেষে তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি। এছাড়া বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিছু তোমাদের আপকামিং OV54 আপডেটে কিছু চেঞ্জিংয়ের বিষয় বলবো, তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি তোমাদের দিয়ে দিই টু নাইট আপডেট বলতে আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে কী বানাবে ওটা কিন্তু কনফার্ম করা হয়েছে। প্রথমত দেখেন অফিসিয়াল ব্যানারে লেখা রয়েছে টপ ক্রিমিনাল ইজ এ ব্যাক, মানে ভাই বুঝতে পেরে গেছে ক্রিমিনাল বান্ডেলগুলো ব্যাক করতে চলেছে এবং ওটা হতে চলেছে নর্মালি একটা রিং ইভেন্ট, যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো পার্সোনালি বন্ধুরা এখানে কী কী আইটেম রয়েছে দেখিয়ে দিতে। প্রথমত এখানে গিয়ে তোমরা কিন্তু ক্রিমিনাল দেখতে পাচ্ছ, আমাদের হলুদ ক্রিমিনাল রয়েছে, রেড ক্রিমিনাল রয়েছে এবং এখানে টপ ক্রিমিনাল রয়েছে এবং সেখানে আমাদের রয়েছে গ্রিন ক্রিমিনাল, মানে মোটামুটি এখানে 4টে ক্রিমিনাল কিন্তু অ্যাড করা রয়েছে, যেমনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্ট আমরা গাইস ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা আজ রাত 12টার পর কিন্তু দেখতে পেয়ে যাবো, এটা ভাই 100% কনফার্ম। আর গাইস এই সমস্ত মানে ক্রিমিনাল বান্ডিলগুলো নিতে মোটামুটি তোমাদের কত টাকা খরচ হবে না হবে এই নিয়ে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেখানে আমরা কিন্তু স্পিন করে দেখিয়ে দিয়েছি। আর গাইস আমরা কিন্তু FF তোজগেম ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করেছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর ডেসক্রিপশন বক্স যদি লক্ষ্য করো তাহলে আমাদের লোডিং নিচে, ঠিক আছে, মানে ফ্রেন্ড রিভাইভে লোডিং সাইডে কিন্তু গাইস ইউজার একটা বাটন রয়েছে, দেখতে ইউজ আমি করলাম। আর এখানে কিন্তু আমাকে কিন্তু 10 সেকেন্ড গাইস দাঁড়িয়ে থাকতে হবে, আমি যদি আমার ক্যারেক্টার হচ্ছে, ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর আমি একটু গাইস সরে গেলাম বা লড়ে গেলাম, দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড কিন্তু রিভাইভ হলো না, মানে ভাই এখানে 10 সেকেন্ড কিন্তু টাইম নিচ্ছে। আর 10 সেকেন্ড তোমাকে ভাই চুপচাপ করে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ভাই তোমার ফ্রেন্ড কিন্তু রিভাইভ হবে। আর একটা বিষয় কি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে ভাই, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানা দরকার, না হলে ভাই তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে মজাই করতে পারবে না। কেমন গেছে বিষয়টা বলি, ধরো তোমার ফ্রেন্ড এখানে ডাউন হয়ে গেল, ঠিক আছে, ধরো তোমার ফ্রেন্ড এখানে ডাউন হয়ে গেছে। প্রথমত ভাই তুমি কি করবা দেখে নাও, এখানে রিভাইভ করার আগে তোমাদেরকে একটা বিষয় কিন্তু লক্ষ্য করবা, তোমার ফ্রেন্ডের কাছে যদি ভালো লুট থাকে না, লুটটা তুমি কিন্তু ভাই আগে নিয়ে নেবা, কারণ ভাই তুমি যদি তোমার ফ্রেন্ডকে রিভাইভ করে দাও না, সে কিন্তু অটোমেটিক্যালি লুট বক্স থেকে বেরোবে এবং মানে লুট বক্সের মধ্যে যে সমস্ত লুটগুলো থাকবে না সমস্ত লুট কিন্তু সে পেয়ে যাবে, ঠিক আছে, এটাকে মানে ফলো করবে, ঠিক আছে। তোমার ফ্রেন্ড মারার সাথে সাথে যদি কিল হয়ে যায় তাহলে প্রথমত লুট করবা, তারপরে ভাই তুমি কিন্তু রিভাইভ দেবা, না হলে ভাই তুমি কিন্তু লুট করতে পারবে না, যেমনটা দেখতে পাচ্ছ। তার কাছে অলরেডি কিন্তু সমস্ত লুটগুলো চলে গেলো, যেমনটা দেখতে পাচ্ছ। আর লুট বক্সটা ভাই এখান থেকে কিন্তু ম্যাপের ভিতর তোমরা গেছে গোল্ডেন টাইপ কিছু টোকেন কুড়িয়ে পাবে, চলো তোমাদের দেখে দিই। এই যে টোকেনটা দেখতে পাচ্ছ ভাই, আমি কিন্তু টোকেনটা পেয়ে গেছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর মেনলি ব্যাপার গেছে এই টোকেনটা কাজ কি, এই যে গেছে ব্যাকপ্যাকে দেখতে পাচ্ছ ভাই, এটা আমি দুটো কিন্তু পেয়ে গেছি। এটা কাজটা কি বলি, এটা গেছে তোমার কিন্তু গ্যানেটের মতো ইউজ করতে পারবে, ঠিক আছে। এটাকে চলো ভাই আমি কিন্তু তোমাদের ইউজ করে দেখে দিই। তো এখানে কিন্তু আমরা কিন্তু নিয়েছি হাতে এবং নেওয়ার পর আমি কিন্তু সামনে থেকে মানে ছুড়ে ফেলে দিচ্ছি। এটাকে ফেলার সাথে সাথে আমার ফ্রেন্ড প্লাস আমি কিন্তু এখানে ডান্স করছি এবং ডান্স করার সাথে সাথে ভাই আমরা এখানে পেয়ে যাচ্ছি টোকেন, যেমনটা দেখতে পাচ্ছি। আমি কিন্তু আবার ইউজ করে তোমাদের দেখে দেবো। আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছি ভাই, আমি কিন্তু ভাই আর আমার ফ্রেন্ড কিন্তু ভাই এখানে কিন্তু ডান্স করছে, এটা হচ্ছে ডান্স গ্যানেট বলতে পারো, ঠিক আছে। এখানে এনিমিও কিন্তু ডান্স করবে, যেমনটা দেখতে পাচ্ছ। আর মেনলি ব্যাপার এই ডান্স করতে করতে তুমি ভাই টোকেনও কিন্তু পেয়ে যাবে, মানে দুটো একটা তিনটে এভাবে করে কিন্তু তোমাদের টোকেনগুলো ভাই বাড়তে থাকবে, যেমনটা দেখতে পাচ্ছ। পায়ে কিন্তু সেখানে টোকেন দিচ্ছে 100 করে দুজনকে, মানে ভাই বুঝতে পেরে গেছো। তো এই গ্যানেটটা কিন্তু কাজের গ্যানেট রয়েছে, ঠিক আছে, মানে ভাই ডান্স করবা প্লাস তুমি কিন্তু এখানে জ্ঞান মানে হচ্ছে টোকেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারবে। আর এনিমির কাছে ফেললে ভাই এনিমিও কিন্তু এখানে ডান্স করতে লেগে যাবে, যেমনটা বর্তমানে দেখতে হচ্ছে ভাই। দেখতে কিন্তু ভাই মোটামুটি ভালো লাগছে আমার এই আপডেটে। আমাদের গেমে তো OV54 আপডেট যেহেতু আসতে চলেছে, এর জন্য ভাই তোমাদেরকে আমরা কিন্তু আগে থেকে আপডেটে দিয়ে রাখলাম। গতকালকে আমাদের গেমের ভিতর OV54 আপডেটের পর যে সমস্ত ক্যারেক্টার এবিলিটিগুলো চেঞ্জ করতে চলেছে না, কিছু ক্যারেক্টার বলেছিলাম, আজকে আমরা কিন্তু পার্ট 2 নিয়ে এসেছি। আর পার্ট 2 আমরা প্রথমে টেস্ট করবো ডিজে আলোকের এবিলিটিটা। বর্তমানে যদি ভাই তোমরা লক্ষ্য করো, ঠিক আছে, এখানে নর্মাল যেমন আমাদের এবিলিটি রয়েছে ভাই, যেমন আমরা মানে এবিলিটি ইউজ করে ভাই এই ধরনের কিন্তু রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। কিন্তু গাইস OV54 আপডেটের পর এবিলিটিটা কিন্তু একটু পরিবর্তন করতে চলেছে। এবিলিটিটা কি পরিবর্তন করতে চলেছে ভাই ওটা চলো তোমাদেরকে বলে দিই। প্রথমত গাইস আমাদের ডিজে আলোকে কিন্তু দুটো অ্যাক্টিভ স্কিল রয়েছে, একটা রয়েছে মুভমেন্ট স্পিডটা কি বলে দিই। এখানে গেছে একটা রয়েছে আমাদের মুভমেন্ট স্পিড এবং একটা রয়েছে রিকভারি। তো প্রথমত আমরা মুভমেন্ট স্পিডটাকে আমরা কিন্তু মানে ইউজ করলাম। আর মুভমেন্ট স্পিডে যখন ভাই আমি কিন্তু ইউজ করলাম বা ক্যারেক্টার স্কিলে দিলাম না, আমার ক্যারেক্টারের মুভমেন্টটা কিন্তু ভাই অনেকটা কিন্তু বেড়ে গেল। মুভমেন্ট স্পিড বলতে ভাই খুবই কিন্তু দৌড়ে মানে দৌড়াচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা ভাই পরবর্তীতে তোমাদের দেখে দিই। পরবর্তীটা হচ্ছে ভাই রিকভারি মানে ভাই অনেকে বুঝতে পারবে না, তো আমি তোমাদের বিষয়টা বলি। এখানে রিকভারিটা আমরা সিলেক্ট করবো, ঠিক আছে, যা দেখতে পাচ্ছ। রিকভারিটা সিলেক্ট করবো কি হবে দেখে নাও। তোমার কাছে ধরো কোনো এনিমি তোমাকে মারছে, ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ। তুমি ডিজে আলোকটা যদি অন করে দাও না, মানে ভাই আস্তে আস্তে কিন্তু ডিজে আলোকে মানে এবিলিটিটা কিন্তু লোড হবে না, মানে একবারেতে কিন্তু মানে ফুল মেডিকেটটা কিন্তু করে দিবে তোমার, যেমনটা দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে মানে রিকভারি, এক কথা বলতে গেলে ভাই মেডিকেল রিকভারি। এবং পরবর্তী রয়েছে আমাদের কোডা ক্যারেক্টার। বর্তমানে কোডা ক্যারেক্টার তোমরা যদি ভাই ব্যবহার করে তাহলে তার এবিলিটিটা কী রয়েছে, ঠিক তোমার সামনে যে এনিমিটা থাকবে না ভাই ওটাকে কিন্তু টার্গেট করে সে কিন্তু 25-এর একটা ভাই ড্যামেজ দিয়ে দেবে, ঠিক আছে। এর স্পিডগুলো কী রয়েছে দেখো।
প্রথম রয়েছে আমাদের ভার্সন, যেমনটা দেখতে পাচ্ছ ভার্সনটা দেখবো, ঠিক আছে গাইস। সেটা সুইচ ভার্সনটা গাইস আমরা প্রথমত গাইস এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর কি সেটা কাজ কি দেখে নেবো। আমরা কিন্তু ক্যারেক্টার এবিলিটি অন করেছি। ক্যারেক্টার এবিলিটি অন করে আমি কিন্তু ভাই সামনের দিকে দৌড়ে যাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর এখানে দৌড়ে যাওয়ার পর কি হয় দেখে নাও। আমাদের যে 3টা ক্যারেক্টার রয়েছে না ভাই, ওটার মানে 4টে ক্যারেক্টার যেটা রয়েছে আমাদের উভয়, ঠিক আছে, 4টে ক্যারেক্টার উপর কিন্তু সার্কেল দিচ্ছে। এছাড়া গেছে আমাদের আরও একটি রয়েছে ইনপুট ভিসিন, ঠিক আছে। ইনপুট ভিসিনটা কি গাছ দেখে নাও। এখানে আমি কিন্তু থামসান দিকে আমার এনিমিকে মারছি। এখানে ভাই যদি ভালো করে লক্ষ্য করো, আমি ভাই হেডে না মেরেও, ঠিক আছে, মানে যেখানে ভাই সার্কেল হচ্ছে মানে হলুদ হয়ে, ওটাতেও মেরেও ভাই হেডশট কিন্তু লাগছে। অনেকটা ভাই হ্যাকার টাইপ, মানে ভাই বুকে মারলেও কিন্তু হেডশট লাগছে। এটা হচ্ছে কোডার ক্যারেক্টার। এবার আমি তোমাদেরকে বলতে চলেছি কিসিক ক্যারেক্টারের কি এবিলিটি রয়েছে, দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে কিসিক ক্যারেক্টার, ঠিক আছে। আর এটা কি এবিলিটি বর্তমানে এটা কম বেশি তোমরা সকলে জানো। কোনো এনিমি